আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর কবির ডিও বলছি। দেখতে দেখতে আমরা রমজানের শেষে চলে এসেছি। এখন আমি যে সমস্যাগুলো নিয়ে আমার পেশেন্টদেরকে আসতে দেখছি, তার মধ্যে একটা হচ্ছে হার্টবার্ন, রিফ্লাক্স, ব্লোডিং এবং পেটে ব্যথা। এবং সেই সাথে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইফতারি এবং সহুরে খাওয়ার অনিয়ম এবং বেশি পানি না খাওয়া এবং তার সাথে ক্যাফেইনের এক্সট্রা ব্যবহার এবং খুব কমপ্লেক্স কার্বোহাইড্রেট না খাওয়া, এক্সেসিভ সুগারি ফুড খাওয়া। সো হার্টবার্ন বা রিফ্লাক্স যেই সমস্যাটা আমাদের হয় যখন আমরা রোজা রাখি, তখন সেটা ট্রিগার্ড হয় যেসব জিনিস দিয়ে, ওইসব জিনিসগুলো আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে আছে যদি আমরা অনেক লার্জ ফ্যাটি স্পাইসি মিল ইমিডিয়েটলি না খাই, যখন আমরা লম্বা একটা দিন ফাস্ট করছি, তারপর আমরা যদি এটা খাই, তাহলে এটা আমাদের খাবারের, আমাদের পেটের যে সমতাটা আছে ওই সমতাটাকে, ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। আর তার সাথে হয় যখন আমরা যে সমস্ত খাবার চুজ করি ওগুলা খেলে যদি আমাদের গ্যাস প্রডিউস হয়, তখন পেটে ব্লোটিং হয়, গ্যাস ফিল হয়, পেইন হয়, ওগুলা থেকে অনেক সময় কনস্টিপেশন হতে পারে এবং অনেক সময় আমাদের জন্য রোজা রাখাটা সম্ভব নাও হতে পারে যদি কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে। সো এটা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ব্রেকফাস্টটা করতে হবে অনেক অনেক সংযতভাবে, অনেক প্ল্যান করে। আমাদেরকে ফুড আইটেমগুলো আমাদের চুজ করতে হবে ওয়াইজলি, অ্যান্ড দেন উই হ্যাভ টু চুজ দ্য টাইম, কখন আমরা কোন খাবারটা খাবো। এবং সেই সাথে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমাদের প্রচুর পরিমাণে পানিটা কখন খেতে হবে? ইফতার থেকে সোহর পর্যন্ত, প্রি ডন পর্যন্ত আমাদের এই পানিটা সমানভাবে খেতে হবে। আমরা কখনোই একভাবে খাবো না বা একটার সময় আমরা এই পানিটা খাবো না। একটা জিনিস আমাদের খেতে হবে, সেটা হলো ফাইবার আমাদের সব ধরনের হেলথের জন্য ভালো। এটা এখন ভালো, পরেও ভালো হবে, বাট এখন স্পেশালি ভালো হবে যেটা করে আমাদের সমতাটা, ব্যালেন্সটা বজায় রাখতে এটা আমাদেরকে হেল্প করবে। আর আমাদের আরেকটা জিনিস অ্যাভয়েড করতে হবে, ট্রিগার্সটা হচ্ছে ফ্যাটি মিল, ডিপ ফ্রাইড ফুড অ্যান্ড ভেরি স্পাইসি ফুড। ওইসব জিনিসগুলো আমরা যদি অ্যাভয়েড করি, আমরা যদি ক্যাফিন অ্যাভয়েড করি, সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করি এবং আস্তে আস্তে খাই। ইটিং স্লো ইজ অ্যানাদার পার্ট। এটা আমাদের অনেক সময় মনে থাকে না, বিশেষ করে আমরা যখন রোজাটা ভাঙি তখন আস্তে আস্তে খেলে এই হ্যাবিটটা আমাদের জন্য পরেও ভালো হবে। আরেকটা জিনিস আছে, আমরা সবসময় সুহুরটা স্কিপ করতে চাই বা প্রি ডন খাবার যেটা আছে সেটা আমরা স্কিপ করতে চাই, কিন্তু এটা আমাদের জন্য ভালো না, এই জন্যই এটার বিধান আছে। সো যদি খুব বেশি কিছু না পারেন, একটা সামান্য কিছু খেলেও আপনাদেরকে খেতে হবে, লাইক খেজুর আর মিল্ক বা সামথিং, যেটা আপনারা একটু হলেও খাবেন। এটা করলে হবে কি, গ্যাসের সমস্যা থেকে আমরা এই পুরো রোজার মাসটা নিজেকে সেফ রাখতে পারবো এবং রোজায় কোনো বিরতি হবে না। থ্যাংক ইউ।